আপাতত এখন আছি ম্যাসেঞ্জোতেই, দেখতেই পাচ্ছ। চলো আস্তে আস্তে করে বেরিয়ে যাই। ড্যামের কিন্তু এই যে চলেছে সব দেখো মাটির বাড়ি, কিন্তু পাহাড়ি রাস্তাতে ওভারটেক করাটা উচিত নয়। কেন বলো তো, ফাঁকা যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পাহাড়, আর 94 কিলোমিটার। জুম করে দেখাচ্ছি, দেখো এখানে দেওঘর এয়ারপোর্ট। গুড মর্নিং ফ্রম ম্যাসেঞ্জো ড্যাম, ঝাড়খণ্ড। তো আগের ব্লগগুলো তোমরা দেখে নিয়েছো অলরেডি। তো বিহার সিরিজের এটা 4th এপিসোড। তো এখন আছি ম্যাসেঞ্জোতে, ঠিক আছে। তো এখান থেকে এখন যাব আমরা যে বিহার এবং ঝাড়খণ্ডের যে বর্ডার দেওঘর, সে দেওঘর। চলো আপাতত এখান থেকে ম্যাসেঞ্জো থেকে বেরিয়ে যাই আমরা, বেরিয়ে সোজা দেওঘরের উদ্দেশ্যে যাই। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার মোটো ব্লগ সেটআপে। চলো আপাতত এখন আছি ম্যাসেঞ্জোতেই, দেখতেই পাচ্ছ যে ম্যাসেঞ্জো পুরো পাহাড়, এই দেখো চারদিকে পাহাড়গুলো আছে। তো চলো আপাতত এখান থেকে বেরোই দেওঘরের উদ্দেশ্যে। তো চলো আস্তে আস্তে বেরিয়ে যাই আমরা। পুরো খাড়াই ঢাল আছে, যেহেতু পাহাড়ি রাস্তা তো পুরো খাড়া ঢাল। তো চলো, পুরো খাড়াই ঢাল ভাই, গাড়ি কোনো থ্রটালই দিতে হচ্ছে না, যেহেতু ঢাল, সেই ঢালেই কিন্তু বেরিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে ব্রেক করে করে। দেখো পুরো চারিদিকে পাহাড়, কোনো থ্রটালেরই দরকার নেই। ও ভাই, চোখে একটা পোকা পড়লো, মাথা খারাপ। ভাইজারটা নামিয়ে নি। দেখতেই পাচ্ছ সিনারিটা কত সুন্দর। আবার দেখো ঢাল ছিল, আবার কিন্তু খাড়াই উঁচু, সেই উঁচু বের করে কিন্তু আমরা বেরিয়ে যাব। ভাই আলাগ হি নজারা, আলাগ হি। রাস্তায় সব গরু ফরু চড়ছে, দেখো আস্তে করে গরুর সাইড দিয়ে বেরিয়ে যেতে হবে, যাতে না গো মাথাতে কোনো চাপ পড়ে। তো চলো আপাতত এখান থেকে বেরোই। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে রাস্তা বরাবর কিন্তু আমরা চলে যাচ্ছি, এবং দেখো যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই কিন্তু দেখো পাহাড়। দেখো যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই পাহাড়। তো এই দেখো মাঠগুলোতে কিন্তু ধান চাষ করেছে, এবং দেখো এগুলো যেহেতু পাহাড়ি এলাকা, তো পাহাড়ি এলাকা হওয়ার জন্য টোটাল কিন্তু চারদিকে শুধু বাবলা কাঁটার গাছ এবং খেজুর গাছ, এই দুটো গাছই বেশি। কারণ তোমার এগুলো হলো মানে জলটা তো খুব কম থাকে এদিকে, পাহাড়িয়া অঞ্চল, পাথুরে এলাকা। তো তার জন্য কিন্তু একটু জল কম থাকে, তার জন্য কিন্তু কাঁটা জাতীয় উদ্ভিদ যেগুলো হয় সেগুলো কিন্তু বেশি জন্মায়। তো সেই রাস্তা দিয়ে কিন্তু একটা মেঠো রাস্তা দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি দেওঘরের উদ্দেশ্যে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় দুপুর 1টা। এই দেখো সামনে কিন্তু পুরো গরুর যে পাল, গরুর পাল দেখো, ছোট ছোট বাছুর, সুন্দর জিনিস। তো চলো আস্তে আস্তে করে বেরিয়ে যাই। কি সুন্দর না লাগে সত্যি। এই দেখো চারিদিকে ধান ক্ষেত আছে, নিচে নিচে এগুলোতে ধান জমিতে ধান রোপণ করেছে। উপরে দেখো পাহাড়, যেদিকে চোখ যাবে সেদিকেই পাহাড়, এবং রাস্তা দিয়ে আমরা চলেছি এবং তোমাদেরকে টোটালটা তুলে ধরছি। তো ভাই তোমাদের ভাই ভাই ঘুরছে ভাই, এতটা স্ট্রাগল করছে রোদের ভিতরে, তোমাদেরকে দেখাচ্ছে ভাই। একটা তো ভিডিওগুলো তো একটু কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক তো ডিজার্ভ করে ভাই, একটু করে দিও, ঠিক আছে। তোমরা জানি যে করে দেবে, তাও আমি একটু বলে রাখলাম যে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব গুলো করে রাখবে, ঠিক আছে। তাহলে এইরকম যে বিহার সিরিজ করছি, এরপরে কিন্তু আরো তাহলে সিরিজ করতে মন চাইবে। যদি না তোমরা সাপোর্ট করো তাহলে ভাই কি করে করবো বলো, একটু তোমরা একটু সাপোর্ট করে দিও ভাইকে। তোমার ভাই কিন্তু চারিদিকে ঘুরবে এবং টোটাল চারিদিকে দেখাবে, ঠিক আছে। তো এই ম্যাসেঞ্জো থেকে কিন্তু তোমার দেওঘর আর 110 থেকে 12 কিলোমিটার, ঠিক আছে। তো এখন আমরা দুমকা হয়ে ঢুকবো। তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই এবং তোমাদের সামনে টোটালটা তুলে ধরি, ঠিক আছে। তো চলো ব্লগটা বিনা স্কিপ করে ফুল ভিডিওটা দেখো। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ইন্টারেস্টিং অ্যান্ড খুব ইনফরমেটিভ হতে চলেছে, ঠিক আছে। তো এর আগে যে ব্লগসগুলো আছে, যে এপিসোডগুলো আছে, সেগুলো যদি না দেখে থাকো এই বিহার রাইডের, তো তোমরা আগে সেগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে করে বেরিয়ে যাই আমরা, গিয়ে ন্যাশনাল হাইওয়েতে উঠি, মানে হাইওয়ে, সেই হাইওয়েতে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই আমরা। তো বন্ধুরা এখন কিন্তু উঠে পড়েছি ন্যাশনাল হাইওয়েতে, ঠিক আছে। এবং রাস্তাটা হলো দুমকা রানীবাহাল রোড, ঠিক আছে। রাস্তাটার নাম হলো দুমকা রানীবাহাল রোড। সেই রোডে কিন্তু আমাদের গাড়িটা চলছে, ছুটে চলেছে
গাড়ি নয়, সরি ভুল বললাম, আমাদের এথেনা। আমার বাইকের নাম হলো এথেনা ভাই, আলাদাই দিচ্ছে আলাদাই। তো আমাদের বাইকের নাম হলো এথেনা, এথেনা কিন্তু ছুটে চলেছে। তো চলো, এবং সামনে দেখতেই পাচ্ছ যে ভাই পুরো জঙ্গলে ভর্তি আছে রাস্তা, এবং চারপাশে দেখো, যেদিকে তাকাচ্ছি সেদিকেই কিন্তু পাহাড়। পাহাড়ে নারকেল, সরি ভুল বললাম, নারকেল গাছ নয়, এটা খেজুর গাছ। খেজুর গাছ এবং বিভিন্ন রকম সব কাঁটা জাতীয় গাছ। এই যে দেখো, এই পাশে সেই যে তোমার ড্যাম, সেই ড্যামের কিন্তু এই যে চলেছে নদীটা প্রবাহিত হচ্ছে, এই দেখো এপাশে দুপাশেই দেখো একটা ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে কিন্তু তোমাদের ভাই ছুটে চলেছে এখন। এবং দেখো চারিদিকে যত দিকে যাচ্ছে সব ল্যান্ডস্কেপে কিন্তু সব পাহাড়। দেখতেই পাচ্ছ এখানে একটা বিশাল বড় খাড়া ঢালাই, পুরো ঢালু এলাকা। একটা বাইক আসছে দেখো ভাই, পুরো রাস্তা কভার করে দিয়েছে। তো চলো আস্তে আস্তে করে এগোই এবং তোমাদেরকে টোটাল জার্নি তুলে ধরি, ঠিক আছে? চলো ভাই, বিশাল রোদ উঠে পড়েছে, একটু বাইকটা আস্তে আস্তে করে টানতে হবে, কারণ অনেকটাই রাস্তা আছে, প্রায় 100 কিলোমিটারের ওপর রাস্তা আছে। রোদের তাপটাও আছে, জল খেতে রাখতে হবে, কারণ বডি যদি ডিহাইড্রেট হয়ে যায় তাহলে তখনই কিন্তু মহা বিপদ। তো মাঝে মাঝে দাঁড়াবো, জল ফল খাবো। তো চলো আস্তে আস্তে করে এই রাস্তা ধরে সোজা বেরিয়ে যাই। এবং এই দেখতেই পাচ্ছ পাহাড়, এপাশেও পাহাড়, এপাশেও পাহাড়। দেখতেই পাচ্ছ চারদিকে পাহাড়, এবং চারদিকে কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছে সব খেজুর গাছ। তো চলো আস্তে আস্তে করে বেরিয়ে যাই দেওঘরের উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখো, এই যে যাচ্ছি, সব দেখো মাটির বাড়ি কিন্তু, গ্রামের যে ঐতিহ্য মাটির বাড়ি, এই দেখো সব গ্রামের কিন্তু ঐতিহ্য এই ঝাড়খণ্ড কিন্তু এখনো পর্যন্ত ধরে রেখেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, পশ্চিম মেদিনীপুরের দিকে চলে গেলে দেখা যায়, দেখো সব মাটির বাড়ি, রং করা করা সব কিন্তু মাটির বাড়ি। এবং সেই সব রাস্তার পাশ দিয়ে কিন্তু, রাস্তার উপর দিয়ে ছুটে চলেছি আমরা, এবং রাস্তার পাশ দিয়ে কিন্তু সব বিভিন্ন রকম মাটির বাড়ি। তো চলো আস্তে আস্তে করে এগোই আমরা। তো ভাই তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, ঠিক আছে? যারা এই পাহাড়ি রাস্তাতে গাড়ি চালায় না, একটা তো আলাদা এক্সপিরিয়েন্স তো দরকারই হয়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা কি বলতো, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে পাহাড়ি রাস্তা, পুরো রাস্তা তো পাহাড় কেটে কেটে হয়, এবার এগুলো প্রচুর আঁকা বাঁকা রাস্তা হয়। এবং ধরো একটা কোনো বড় গাড়ি যাচ্ছে, তো হট করে অনেকজন কি করে বলতো, ওভারটেক করে নেয়। বাট এখানে ভাই এই পাহাড়ি রাস্তাতে ওভারটেক করাটা উচিত নয়, কেন বলতো, পাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তা। হট করে যদি তোমার অপোজিট সাইড থেকে যদি একটা গাড়ি চলে আসে, তখন তুমি সেই মুহূর্তে কি করবে? তাই জন্য যখন একটা বড় গাড়ি যাচ্ছে, বড় গাড়ির পেছনে থাকো। যখন বড় গাড়ি তোমাকে সিগন্যাল দেবে যে হ্যাঁ এবার তুমি বেরাও, ফাঁকা রাস্তা আছে, তখন ভাই বেরোনো উচিত। তাই জন্য ভাই মাথায় রাখবে, যখনই তোমরা পাহাড়িয়া রাস্তাতে মোটো ব্লগ হোক বা বাইক নিয়ে ঘুরতে আসবে, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে তোমরা। আর এইসব রাস্তায় কিন্তু ওভার স্পিডিং করবে না, কোনো রকম ভাই ওভার স্পিডিং করবে না, ওভার স্পিডিং করলেই ভাই বিপদ আছে, সোজা কথা। এই দেখো এই যে টার্নিং গুলো আছে, পাহাড়ে উঁচুতে উঠে যাচ্ছে, ফট করে যদি একটা কোনো গাড়ি চলে আসে, আমি যদি ওভার স্পিডিং করতে থাকি, তখন কি হবে, তাই না? তো তাই জন্য ফুল সেফটির সাথে সবসময় গাড়ি চালানোটা উচিত, যেটা আমার মনে বলে। এবার সবাই তো সমান হয় না, এবার কেউ বলছে যে না ভাই পাহাড়িয়া রাস্তা মানে একটু গাড়ি ফাটাবো, জোরে চালাবো, এই করবো সেই করবো। তো যে যার নিজের মত, সেটা তো কেউ কিছু বলতে পারবো না। এই দেখো এই টার্নিং গুলো দেখো, এই টার্নিং গুলোতে যখন গাড়ি লিন করবে না, আলাদাই মজা লাগে ভাই, আলাদাই। এই দেখো এই জাস্ট একটা টার্নিং নিলাম, আবার কিন্তু দেখো সোজা চলে যাচ্ছি, সোজা আবার একটা টার্নিং। পাহাড়িয়া রাস্তার ভিতর দিয়ে চলেছে রাস্তা, পাহাড় কেটে কেটে রাস্তা, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পাহাড়। দেখতেই পাচ্ছ দেখো, সব পাহাড়ে আবৃত, দেখো সব পাহাড়ে আবৃত, এবং মাঝখান দিয়ে চলেছে রাস্তা, এবং রাস্তার বুক চিরে দিয়ে চলেছি আমরা। তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই আমরা দেওঘরের উদ্দেশ্যে। বন্ধুরা দেখো, রাস্তার সাইড দিয়ে যাচ্ছি, সাইড দিয়ে দেখো নজারাটা দেখো, এই দেখো নজারাটা দেখছো একবার, মনোমুগ্ধকর, মনোমুগ্ধকর দেখো। দেখো সব পুরো ঝিল, মানে নদীর যে আছে সেই নদী, মাঠ, সেম জিনিস কিন্তু এপাশে দেখো পুরো নদী, মাঠ, মাঝ বরাবর রাস্তা, এবং কিন্তু দূরে দূরে সব দেখা যাচ্ছে বিভিন্ন সব পাহাড়। তো এখন আমরা একটা ব্রিজে উঠে পড়েছি, ব্রিজটার নামটা ঠিক জানি না আমি, এটা হলো রামপুর রোড, ঠিক আছে? রাস্তাটা হলো রামপুর রোড। তো চলছি, আমরা ছুটে চলেছি, এই দেখো
দেখতেই পাচ্ছ রাস্তা কত সুন্দর। তো বন্ধুরা উঠে পড়েছি কিন্তু দুমকা বাইপাসে, ঠিক আছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে চলে গেলে কিন্তু দুমকা, এবং এই রাস্তাটা ধরে চলে যাচ্ছে কিন্তু দেওঘর, ঠিক আছে। তো এখন দেখাচ্ছে দেওঘর আর 94 কিলোমিটার। তো চলো আস্তে আস্তে করে এই রোড ধরে বেরোতে থাকি, এবং এই রাস্তাটাতে হালকা হালকা স্ট্রেচ করব, ঠিক আছে, মাঝে মাঝে স্ট্রেচ করব। তো চলো আস্তে আস্তে করে বেরোই। আর মাঝে মাঝে দাঁড়াতে হবে ভাই, যা রোদ বেরিয়েছে না, মাথা খারাপ করে দেওয়া রোদ বেরিয়েছে। তো বডি ডিহাইড্রেটেড হতে দেওয়া চলবে না, বডি সবসময় হাইড্রেট করে রাখতে হবে। তো চলো আস্তে আস্তে করে বেরিয়ে যাই আমরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে প্রচুর রোদ আছে, এবং আমরা আছি এখন মীরা রোডে, ঠিক আছে। তো মীরা রোড ধরেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি দেওঘরের দিকে, এবং দেখো দুপাশেই কিন্তু জঙ্গল। দেখতেই পাচ্ছ দিনের বেলায় যদি এত সুন্দর হয়, তাহলে রাত্রিবেলা ভেবে নাও কি হবে। পুরো ঘুটঘুটে অন্ধকার, একটু গা ছমছমি ব্যাপার থাকবে আর কি, আর কিছুই না। তো আমরা এখন মীরা রোড ধরে চলে যাচ্ছি দেওঘরের দিকে। এখনো দেওঘর যেতে প্রায় 77 কিলোমিটার। 77 কিলোমিটার এখনো দেখাচ্ছে আমার নেভিগেশনে, ইয়ামাহা R15 দেখাচ্ছে 77 কিলোমিটার। তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই। তো তৃষ্ণাও পেয়েছে, তৃষ্ণাও লেগেছে জোর। একটা ছায়া দেখে কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে আগে জল ফল খেতে হবে ভাই। বন্ধুরা তোমরা কি এক টুকরো স্বর্গ খুঁজতে চাও? এক টুকরো স্বর্গ, না কাশ্মীর না, ঝাড়খণ্ডের ভেতর দেখো পুরো মাঠে মাঠ, চারিদিকে সবুজে সবুজ, মাঝখান দিয়ে রাস্তা, উপরটা দেখো, আকাশটা দেখো, মাথার থেকে কিন্তু সাইডে চলে গেছে সূর্যি মামা, এবং চারিদিকে দেখো পুরো মাঠ, কিন্তু মাঠ চারিদিকে সবুজে ঘেরা। ভাই এখনো একটা ছাওয়া মতো ভালো মতো জায়গা পাইনি, একটু লোকেশন মতো, যে হ্যাঁ এখানে একটু দাঁড়ালাম, একটু ফটো ফটো তুলবো, জল ফল খাবো একটু, সেরকম এখনো লোকেশন পাচ্ছি না। বাট লোকেশন ভালো ভালো পাচ্ছি, সেগুলো কিন্তু তোমার ওই মাঠ আছে তো পাশে, কোথাও পাহাড় আছে, কোথাও মাঠ আছে, বাট ছায়া মতো জায়গা একটা পাচ্ছি না ঠিক মতো, যে একটু দাঁড়াবো জল ফল খাবো। তো চলো কোথাও একটা ছায়া রেখে দাঁড়াই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে। দেখো বন্ধুরা রাস্তা দিয়ে কিন্তু এখনো চলেছি, এই দেখো সামনে দেখো পাহাড়। ঝাড়খণ্ড মানে ভাই পাহাড়, ঝাড়খণ্ড বিহার মানে পুরো পাহাড়। দেখো দুপাশে যেখানে যাচ্ছি সেখানে সেই দিকেই কিন্তু দেখতে পাচ্ছি পাহাড়। ওই দেখতে পাচ্ছ সামনে দেখো, ক্যামেরার চোখে কতটা তোমরা দেখতে পাচ্ছ মানে বলতে পারবো না, বাট নিজের চোখে যেটা দেখছি না ভাই, বলে মানে সেটা প্রকাশ করা যাবে না ভাই। কত সুন্দর লাগছে ভাই, কত সুন্দর। সামনে পাহাড়, পাশে পাহাড়, পেছনে পাহাড়, পাহাড় দ্বারা পুরো আবৃত ভাই। ভাই আলাগ বিউটি আছে ভাই ঝাড়খণ্ড বিহারে। এই জন্যই তো ভাই তোমাদের ভাই এমনি কি আর বিহার রাইড করছে, এই কারণেই করছে। এই দেখো সামনে দেখো পাহাড়। প্যাসেঞ্জার যে ভিডিওটা আছে, থার্ড এপিসোড, ওই এপিসোডটা দেখবে, পুরোটা যে পাহাড়গুলো দেখালাম পুরো সবগুলো কিন্তু গাছে ভর্তি। বাট এই পাহাড়গুলো কিন্তু কিছু কিছু গাছ আছে, আবার কোথাও কোথাও পাথরে ভর্তি। ভাই আলাদাই নজারা, আলাদাই। তো চলো মাঝে একটু কোথাও দাঁড়াবো। তো বন্ধুরা এখন আছি কিন্তু ঝাড়খণ্ডে, ঠিক আছে। আর এখান থেকে তোমার যে দেওঘর কিন্তু আর আছে সামথিং 48 থেকে 49 কিলোমিটার। এবং এই দেখো পেছনে দেখো পাহাড়। আচ্ছা এখানে পাহাড় দেখালাম তোমাদেরকে, সাইডে তো চারিদিকে পুরো মাঠ দেখতেই পাচ্ছ। এই দেখো পাহাড়, পুরো চারিদিকে কিন্তু পাহাড়ে পাহাড়। এবং তোমাদেরকে দাঁড়াও পাহাড়গুলো জুম করে দেখাচ্ছি, ঠিক আছে। পাহাড়গুলো কীরকম, তোমাদের যদি তোমরা আগের ভিডিওটা যদি দেখে থাকো, আগের যে এপিসোড 3 যেটা আছে তোমার ওই মাসানজো, ওইটা যদি দেখো, সেখানে পাহাড়গুলো দেখতে পাবে কিন্তু সবগুলোই কিন্তু গাছ দ্বারা আবৃত, ঠিক আছে। বাট এখানের যে তোমার যে পাহাড়গুলো সেগুলো কেমন তোমাদেরকে টোটাল দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো দেখো। দেখো এই সোজা রাস্তা চলে গেছে, এই পাশে কিন্তু গাড়িটা রেখে একটু দাঁড়ালাম, জল ফল খেলাম। তো এই দেখো পাহাড়গুলো দেখো, জুম করে দেখাচ্ছি, দেখো এই দেখো পুরো কিন্তু পাথর এবং কিছু কিছু গাছ দ্বারা আবৃত, দেখতে পাচ্ছ। হিল টপগুলো দেখো, দেখো
এইসব দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বস, এইসব দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে ব্লগস উইথ সৌরদীপ। তো চলো এখানে একটু ঘুরি। এই দেখো পেছনেও পাহাড়, এপাশেও পাহাড়, শুধু পাহাড়। আর এই পাহাড়ে কিন্তু ডাকে, ঠিক আছে, পাহাড়ে কিন্তু ডাকে। যখন পাহাড় তোমাকে ডাকবে তুমি কোথাও থাকতেই পারবে না, তোমাকে আসতেই হবে এই পাহাড়ের ভালোবাসার টানে, ঠিক আছে। তো চলো আপাতত কিছু ফটো তুলি, দিয়ে একটু এখানে রেস্ট ফেস্ট করি, দিয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে যাব দেওঘরের উদ্দেশ্যে। আর সামথিং 48 থেকে 49 কিলোমিটার সামথিং বাকি আছে। তো চলো, ফোনেও কিন্তু বেশি চার্জ নেই, আর ক্যামেরাতে তো হালকা চার্জ আছে, আর যেটা আছে আপাতত দেওঘর পৌঁছে যাব, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে করে আমরা এগোতে থাকি। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে ওখানে দাঁড়ালাম, একটু জল ফল খেলাম, দিয়ে তোমাদেরকে কিন্তু পাহাড়গুলো কেমন কিভাবে দাঁড়িয়ে আছে সেগুলো কিন্তু তোমাদের সামনে টোটালটা তুলে ধরলাম। তো এখন আছি আমরা লুসিয়াতে, ঠিক আছে, জায়গাটার নাম হলো লুসিয়া। তো লুসিয়াতে আছি এখনো, কিন্তু তোমার আর বাকি আছে 40 কিলোমিটার, দেওঘর আর 40 কিলোমিটার। তো চলো আস্তে আস্তে করে বেরিয়ে যাই দেওঘরের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ, দেখো পুরো মাঠে মাঠ, পাহাড় চারদিকে, দেখো শুধু পাহাড়, দেখছো, একটা অপরূপ সুন্দর দৃশ্য, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। তো চলো আস্তে আস্তে করে বেরিয়ে যাই। ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, যে তাহলে তোমরা যত কমেন্ট করবে না তত আমি মানে মোটিভেট হব, যে হ্যাঁ এইরকম ভিডিও বানালে তোমরা দেখতে চাইছো, বা কী রকম ভিডিও তোমরা দেখতে চাইছো সেগুলো যদি কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু সেইগুলো আমি কিন্তু ঘুরতে যাব বা তোমাদের সামনে এনে তুলে ধরবার চেষ্টা করব, ঠিক আছে। দেখো তোমাদের ভাই তো আর মানে প্রফেশনাল ব্লগার নয়, হ্যাঁ, এবার এখনো কিন্তু শুরু করেছি ব্লগ, মানে তোমাদের সামনে আমি ব্লগ আনবো, চেষ্টা করব খুব ভালোভাবে আনার, খুব ভালোভাবে প্রতিস্থাপন করার। তো তোমরা একটু সাপোর্ট করে রাখো ভাই তোমাদের ভাইকে, এই ইউটিউব চ্যানেলকে, ব্লগস উইথ সৌরদীপ ইউটিউব চ্যানেল। তো তোমাদের ভাই কিন্তু চারিদিকে ঘুরবে এবং তোমাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাবে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাই দেওঘরের উদ্দেশ্যে। দেওঘর আর 40 কিলোমিটার বাকি আছে। তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই আমরা দেওঘরের উদ্দেশ্যে। বন্ধুরা আর কিন্তু মাত্র 8 থেকে 9 কিলোমিটার। এখন আছি আমরা পাড়ি বাজার, ঠিক আছে। তো পাড়ি বাজারে এখন আছি আমরা, এবং দেখতেই পাচ্ছ এই যে এই এলাকাটা দেখতে পাচ্ছ না, এটা হলো এখানে দেওঘর এয়ারপোর্ট, এটা হলো দেওঘর এয়ারপোর্ট, এবং আমরা চলেছি কিন্তু দেওঘরের জন্য। তো এই জায়গাটার নাম হলো পাড়ি বাজার, আর 8 থেকে 9 কিলোমিটার বাকি আছে। তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই, অনেকটাই রাস্তা চলে এসেছি। তো মানে যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু ভাবতেই পারিনি যে ভাই নিজের সাথে এতটা মোকাবিলা করে কিন্তু এই এতদূর পর্যন্ত চলে আসতে পারবো, বাট সেটা সম্ভব হয়েছে সবই তোমাদের জন্য এবং নিজের একটু মানে সাহসের জন্য। তো চলো আর কিছু সময় বাকি, দিয়ে পুরো এন্টার করে যাব আমরা। তো বন্ধুরা অলরেডি কিন্তু দেওঘরে এন্টার করে গিয়েছি। এবার এখানে এসে মেন যে জিনিসটা হলো সেটা হলো আগে রুম। তো চলো যে কোনো একটা আগে হোটেল দেখি, আগে সেখানে রুমে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। চলো আগে রুমে যাই। তো ভাই বহু মশক্কতের পরে তারপরে দিয়ে কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে ঘোরার পরে কিন্তু রুমটা পেয়েছি, তাও আবার নন এসি, পুরো ঘাম ফাম বেরিয়ে অবস্থা খারাপ। তো এই বিহারে অনুকূলের কিছু একটা সামথিং আছে, তাই জন্য কিন্তু এখানে তোমার রুম ফুম সব ফুল বুক, ঠিক আছে। তার দিকে হোটেলগুলো খুঁজছি সবগুলোই বুক, আর যেগুলো প্রাইস বলছে সেগুলো খুব ওভার প্রাইস। তো চলো আজকের জন্য ব্লগটা এইটুকুই থাকলো। তো ভাই পুরো শেষ হয়ে গেছে, দিয়ে ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ঠিক আছে। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং এই ভিডিওটাকে একটু ভালোবাসা দিয়ে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর যদি এইরকম ব্লগ তোমরা দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব তো করে রাখতে হবে, এবং এই ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। তো চলো বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, চলো।